অনেক লোক টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেইমানি করব না। জুলাইতে যারা নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করুন, শুধু কয়টা টাকা দিয়ে পরিবারকে নয়, তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরুন, স্মরণীয় করিয়ে রাখুন। কারণ এখনকার যে সরকার, এই জুলাইয়ের ফসল। আমরা যারা বিরোধী দল, জুলাইয়ের ফসল। কিন্তু আফসোস, অনেকেই উপকার ভুলে যান, স্মরণ থাকে না। জুলাইকে নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। আমি বলবো তারা ছোট লোক। তাদের আত্মসম্মান বোধ থাকলে জুলাইকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। 55টি বছর এক এক করে কেটে গেল স্বাধীনতার পর, এখনো আমরা হামাগুড়ি দিচ্ছি। ভালো একটা শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে পারলাম না, একটা টেকসই অর্থনীতি আমরা গড়ে তুলতে পারলাম না, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে আমরা মর্যাদায় অধিষ্ঠিত করতে পারলাম না, হাহাকার ক্লিষ্ট শ্রমিক সমাজের ন্যায্য পাওনাটা আমরা নিশ্চিত করতে পারলাম না। তাহলে আমরা পারলামটা কি? আমরা পেরেছি কানাডায় বেগমপাড়া গড়ে তুলতে পেরেছি। জুলাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। এই সরকার হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে সবাই চিৎকার দিলাম, বর্তমান সরকারি দল বললো, আমরা বললাম। এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চায় না, স্বাধীন মানবাধিকার কমিশন চায় না, শক্তিশালী গুম কমিশন চায় না, স্বাধীন নির্বাচন কমিশন চায় না। আগের ফেসিবাদীর আলোকেই তারা সবকিছু রাখতে চায়। এই জন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এর রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। 70 মানুষ যেখানে রায় দিয়েছে, এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই, কোনো থানাই পানাই মানব না। জনগণের রায়কে অপমান করব না। আর যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, জনগণ ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধী দল বলতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এই জন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন স্বৈরশাসকের ভাষা, তাদের চেলা চামুন্ডরা কথা বলে, ভোট বাহিনীরা মানুষের ইজ্জত নিয়ে খেলা করে। আবার সেই ফেসিবাদ। বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না, বন্ধুগণ, এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম গেস্ট রুমের কবর হয়ে গেছে 24-এ, এটা আর ফিরে আসবে না। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চায়, তাহলে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কোনো বিশ্ববিদ্যালয় আর হবে না। এখনো বিশ্ববিদ্যালয় রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি মনে করবেন না, আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয়, তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়। আবারও কথা দিতে আসছি, জনগণের স্বার্থের সাথে কোনো আপোষ হবে না, কোনো অপশক্তির কাছে মাথাও নত করা হবে না। এটা দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক যাই হোক, ইনশাআল্লাহ যুবকদের প্রত্যাশার আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আমাদের বাকি জীবনকে আমরা উজাড় করে দেব। আবার যুবক হয়ে লড়াইও করবো যুবকদের সাথে ইনশাআল্লাহ।